আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, 2025 সালের যে নতুন গণিত বইটি রয়েছে তারই 42 পৃষ্ঠায় দেখো অনুশীলনীর 3.4-এর এক নম্বর একটি অঙ্ক রয়েছে, গুণ করো। আজকে এই 1 নম্বরের গুণ করো 1 থেকে যে 20 পর্যন্ত অঙ্কগুলো আর রয়েছে, এই অঙ্কগুলো আমি আজকে তোমাদেরকে সমাধান করে দিব। তাহলে আসো অঙ্কগুলো সমাধান করে নিই। এর পরবর্তী ভিডিওটাতে আমি 2, 3, 4 তোমাদের সমাধান করব। দেখো 1 নম্বরে বলেছে গুণ করো। আমাদের 752কে 10 দ্বারা গুণ করতে বলেছে। তার আগে দেখো, যাকে গুণ করা হয় তাকে কি বলে? গুণ্য বলে। 1, 2 নম্বরে যা দ্বারা গুণ করা হয় তাকে কি বলে? গুণক বলে। 3 নম্বর গুণ করার পর যা পাওয়া যায় তাকেই গুণফল বলে। এই সূত্রটি তোমরা মুখস্থ করে নিবে। দেখো, এই যে এটি হচ্ছে আমাদের কি গুণ্য, আর এটি হচ্ছে আমাদের গুণক, আর এই গুণ্য আর গুণকের গুণ্য আর গুণক থেকে যে ফলটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের গুণফল। এখন আমরা গুণফলটি বের করব। দেখো, এই যে এই অঙ্কের এই শূন্য দিয়ে অঙ্কগুলো করার একটি সহজ টেকনিক রয়েছে। এখানে 752কে 10 দ্বারা গুণ করতে বলেছে। 752কে আমরা 1 দ্বারা যদি গুণ করি, 752কে আমরা জানি কোনো সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে ওই সংখ্যাটি হয়। তাহলে 752কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 752। আমাদের আছে কি একটা শূন্য, আমরা এখানে একটা শূন্য বসিয়ে দিলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। এরপরে দেখো 2 নম্বর অঙ্ক বলেছে 100কে 10 দ্বারা গুণ করতে। তাহলে 100কে আমরা প্রথমে 1 দ্বারা গুণ করব। 100কে 1 দ্বারা গুণ করলে 100 হবে। এরপরে একটি শূন্য থাকে, এই শূন্যটা আমরা এখানে বসিয়ে দিলে আমাদের উত্তরটি হয়ে যাবে। আমাদের উত্তর হবে কত? একক, দশক, শতক, হাজার, 1000। এরপরে দেখো 3 নম্বরে বলেছে 453কে 100 দ্বারা গুণ করতে। তাহলে আমরা 453কে আগে 1 দ্বারা গুণ করব। আমরা জানি 453কে 1 দ্বারা গুণ করলে কত হবে? 453। এরপরে আমাদের 2টি শূন্য রয়েছে, আমরা এই 453-র পরে 2টি শূন্য বসিয়ে দিলেই আমাদের অঙ্কের আনসারটি বের হয়ে যাবে। তাহলে এখানে হবে কত? 45,300। আমাদের এই 453কে 100 দ্বারা গুণ করলে আমরা পাবো 45,300। তোমরা আলাদা খাতায় অঙ্কটি করে দেখতে পারো, তোমাদের এই উত্তরটি আসবে। এটি হচ্ছে অঙ্কের সহজ নিয়ম, আমি সহজভাবে তোমাদের করে দিলাম। এরপরে 100কে 100 দ্বারা গুণ করতে বলেছে। তাহলে 100কে আমরা 1 দ্বারা প্রথমে গুণ করব। 100কে 1 দ্বারা গুণ করলে কত হয়? 100। এরপরে 2টি শূন্য থাকে, এই 2টি শূন্য আমরা লিখে দিব। তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। দেখো, 100কে 100 দ্বারা গুণ করলে কত হয়? একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 100কে 1 দ্বারা গুণ করলে হয় কত? 10,000। তাহলে আমরা এটাই হবে আমাদের আনসার। এখন আমরা 5 নম্বর অঙ্কটি করব। দেখো, 5 নম্বর অঙ্কে কি বলেছে? 145কে 26 দ্বারা গুণ করতে বলেছে। 6 দিয়ে 5কে গুণ করলে 5 6 30-এর শূন্য, হাতে থাকে 3। 6 দিয়ে এই 4কে গুণ করব, 4 6 কত? 24, 24 25 26 27, হাতে 3 যোগ করলে হয় 27-এর 7, হাতে থাকে 2। এরপরে দেখো 6 দ্বারা 1কে গুণ করলে 6 1 6, আর হাতে 2-এ 8। আমরা একটি ঘর করেছি, এর জন্য একটি শূন্য ব্যবহার করব। একটি ঘর বাদ দেওয়ার জন্য একটি শূন্য ব্যবহার করে নিব। এরপরে 2 দিয়ে 5কে গুণ করব, 5 2 গুণে 10-এর শূন্য, হাতে থাকে 1। 2 দিয়ে 4কে গুণ করব, 4 2 গুণে 8, হাতের 1-এ 9। 2 দিয়ে 1কে গুণ করব, 2 অক্ষে 2, একটি দাগ দিব। এরপর এগুলো যোগ করে নিব। দেখো, 0 0 যোগ করলে হয় 0, 7 দিয়ে 0কে যোগ করলে হয় 7, 8 আর এই 9 যোগ করলে হয় 17 7, হাতে থাকে 1, 2 আর 1-এ 3। এরপরে দেখো 6 নম্বর অঙ্কে কি বলেছে? 719কে আমাদের 88 দ্বারা গুণ করতে বলেছে। প্রথমে 8 দিয়ে 9কে গুণ করবো। 8 নং 72-এর 2, হাতে থাকে 7, 8 অক্ষে 8, আর হাতের সাথে 15-র 5, হাতে থাকে 1, আর 7 8 56, আর হাতে রেখে 57 আমরা লিখে দিব। এরপর একটি ঘর করেছি, একটি শূন্য ব্যবহার করব। এরপরে দেখো 8 7 8 9 কত? 72, 8 9 72-এর 2, হাতে থাকে 7, 8 অক্ষে 8, আর হাতের সাথে 15-র 5, হাতে থাকে 1, 7 8 56, আর হাতে রেখে 57 আমরা একটা দাগ দিয়ে দিব। এরপরে যোগ করে নেব। 2 আর 0 যোগ করলে হয় 2, 5 আর 2-এ যোগ করলে হয় 7, 7 আর 5-এ যোগ করলে হয় 12, 2 হাতে থাকে 1, 5 আর এই 7-এ যোগ করলে হয় 12, আর হাতে রেখে 13 3, হাতে থাকে 1, 5 আর হাতে রেখে যোগ করলে হয় 6। তাহলে আমাদের গুণফল হবে 63,272।
7 নম্বর অঙ্কে বলেছে 560কে 63 দ্বারা গুণ করতে। তাহলে প্রথমে আমরা 3 দিয়ে শূন্যকে গুণ করব। 3 দিয়ে শূন্যকে গুণ করলে 0, 3 দিয়ে 6কে গুণ করলে 3 6 18, 8 হাতে থাকে 1, 3 আর 5-এ গুণ করলে 15, হাতের 1-এ 16। একটি ঘর করেছি, একটি শূন্য বসিয়ে দিব। 6 দিয়ে শূন্যকে গুণ করলে 0, 6 দিয়ে 6কে গুণ করলে 6 6 36, 36-এ 6 হাতে থাকে 3, এরপরে 5 6 30 আর 3-এ 33, 33 লিখে একটি দাগ দিয়ে দিব। এরপরে এগুলো যোগ করে নিব। 0 0 যোগ করলে হয় 0, 8 আর 0 যোগ করলে হয় 8, 6 আর 6 যোগ করলে হয় 12, 2 হাতে থাকে 1, 3 আর 1-এ 4, হাতে থাকে 5, 3 এই 3টা এখানে বসিয়ে দিব। তাহলে উত্তর হবে গুণফল 35,280। এরপর দেখো 8 নম্বর অঙ্কে কি বলেছে, 928কে আমাদের 70 দ্বারা গুণ করতে বলেছে। তাহলে আমরা 0 দিয়ে 8কে গুণ করব। 0 দিয়ে 8কে গুণ করলে হয় 0, 0 দিয়ে 2কে গুণ করলে হয় 0, 0 দিয়ে 9কে গুণ করলে হয় 0। একটি ঘর করেছি, একটি 0 বসিয়ে দিব। 7কে 8 দ্বারা গুণ করব। 7 8 56, 6 হাতে থাকে 5, 7 2 গুণে কত 14, 14 আর এই 5-এ 19, 19-এ 9 হাতে থাকে 1, 7 নং 63 আর হাতে রেখে 64 লিখে একটি দাগ দিয়ে দিব। এরপরে সংখ্যাগুলোকে যোগ করব। দেখো 0 0 যোগ করলে হয় 0, 0 দিয়ে 6কে যোগ করলে হয় 6, 0 দিয়ে 9কে যোগ করলে হয় 9, 4 4 এখানে 6 লিখে দিব। এখন আমাদের গুণফল হবে 64,960। উত্তর গুণফল 64,960। এরপর 9 নম্বর অঙ্কটি করব। দেখো 406কে 78 দ্বারা গুণ করব। দেখো 8 দিয়ে 6কে গুণ করলে 6 8 48 আর 8 হাতে থাকে 4, 8 দিয়ে 0কে গুণ করলে হয় 0, সেক্ষেত্রে আমরা 4টি লিখে দিব। হাতের 4টি আমরা নিচে লিখে দিব। এরপর 4 8 32, এখানে 32 লিখে দিব। এরপর দেখো 7 দিয়ে 6কে গুণ করলে 6 7 42, 42-এ 2 লিখে দিব। হাতে থাকে 4, 7 দিয়ে 0কে গুণ করলে হয় 0, হাতে 4টে আমরা এখানে লিখে দিব। 4 7 28, এখানে 28 লিখে দিব, একটা দাগ দিব। এরপর এই সংখ্যাগুলোকে যোগ করবো। 8 আর 0 যোগ করলে হয় 8, 4 আর 2 যোগ করলে হয় 6, 4 আর 2 আর 4 যোগ করলে হয় 6, 8 আর 3 যোগ করলে হয় 11 আর 1, 2 আর 1 যোগ করলে হয় 3। তাহলে আমাদের গুণফল 31,668। এরপর 208কে 30 দ্বারা গুণ করতে বলেছে। 0 দিয়ে 8কে গুণ করলে 0, 0 দিয়ে 0কে গুণ করলে 0, 0 দিয়ে 2কে গুণ করলে 0, একটি ঘর করেছি, একটি 0 বসিয়ে দিব। 3 8 24, 24-এ 4 হাতে থাকে 2, 3 দিয়ে 0কে গুণ করলে 0, হাতে 2টাই এখানে লিখে দিব। 3 দিয়ে 2কে গুণ করলে 3 2 গুণে 6, একটি দাগ দিয়ে নিব। এরপর যোগ করব। 0 0 0, 0 দিয়ে 4কে যোগ করলে 4, 0 দিয়ে 2কে যোগ করলে 2, এরপর 6টা লিখে দিব। উত্তর গুণফল 6240। শিক্ষার্থী বন্ধুরা, অফ ক্যামেরায় অঙ্কগুলো করে নিয়েছি। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা ভিডিওটি দেখবে না। দেখো আমি এখন অঙ্কগুলো কিভাবে করেছি তোমাদেরকে বুঝিয়ে দেই। 137কে 232 দ্বারা গুণ করতে বলেছে। 2কে 7 দ্বারা গুণ করেছি। 7 2 গুণে 14, 4 হাতে থাকে 1, 2 দিয়ে 3কে গুণ করেছি। 3 2 গুণে 6 আর হাতের 1 যোগ করেছি 7, 2 দিয়ে 1কে গুণ করেছি। 2 অক্ষে 2, একটি শূন্য বসিয়ে দিয়েছি। একটি ঘর করেছি, একটি শূন্য বসিয়ে দিয়েছি। 3 দিয়ে 7কে গুণ করেছি। 3 7 21-এর 1 হাতে থাকে 2, 3 দিয়ে 3কে গুণ করেছি। 3 3-কে 9 আর হাতের 2 যোগ করে হয়েছে 11, 11-এর 1 হাতে থাকে 1, 3 দিয়ে 1কে গুণ করেছি। 3 অক্ষে 3 হাতে রেখে 4, 2টি ঘর করেছি, নিচে 2টি শূন্য বসিয়ে দিয়েছি। 2 দিয়ে 7কে গুণ করলে হয় 14, 14 4 হাতে থাকে 1, 2 দিয়ে 3কে গুণ করেছি। 3 2 গুণে 6 হাতের 1-এ 7, 2 দিয়ে 1কে গুণ করেছি। 2 অক্ষে 2, একটি দাগ দিয়েছি। এখন 4 0 0 যোগ করে 4, 7 1 আর 0 যোগ করে হয় 8, 2 আর 1কে যোগ করলে হয় 3 আর 4 7, 4 আর 7 যোগ করলে হয় 11, 1 হাতে থাকে 1, 2 আর হাতে রাখে 3। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাবজেক্ট রিলেটিভ সমস্ত ভিডিওগুলো সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমাদের মোবাইলে পৌঁছে যাবে। আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না। 12 নম্বর অঙ্কতে বলেছে 172কে 746 দ্বারা গুণ করতে। তাহলে আমরা আগে 6 দিয়ে 2কে গুণ করব। 6 2 গুণে 12, 2 হাতে থাকে 1, 6 দিয়ে 3কে গুণ করব। 3 6 18 আর হাতে রেখে 19-এর 9 হাতে আবার 1 থাকে। 6 দিয়ে 1কে গুণ করলে 6কে 6 আর হাতে রেখে 7, একটি গুণ করেছি, একটি সংখ্যার অঙ্ক করেছি, একটি শূন্য দিব। এরপর 4 দিয়ে 2কে গুণ করব। 4 2 গুণে 8,
4 দিয়ে 3কে গুণ করব, 3 4 12 2, হাতে থাকে 1, 4 দিয়ে 1কে গুণ করব, 4 অক্ষে 4 আর হাতের 1-এ 5, 2টি ঘর করেছি, 2টি শূন্য বসিয়ে দিব, 7 দিয়ে 2কে গুণ করব, 7 2 গুণে 14 4, হাতে থাকে 1, 3 7 21 আর হাতের 1-এ 22 2, হাতে থাকে 2, 7 অক্ষে 7 আর হাতের 2-এ 7 8 9, 9 বসে একটি দাগ দিয়ে এগুলো যোগ করব, 2 0 0 যোগ করলে হয় 2, 9 আর 8-এ যোগ করলে হয় 9, 8 আর 0 যোগ করলে হয় 17 7, হাতে থাকে 1, 7 আর 2-এ যোগ করলে হয় 7 8 9 আর 4-এ 13 আর হাতের 1-এ 14 4, হাতে থাকে 1, 5 আর 2-এ 7, হাতের 1-এ 8 আর এই 9, তাহলে আমাদের উত্তর হবে 98,472। এরপরে দেখো আমাদের 13 নম্বরে বলেছে 314কে 209 দ্বারা গুণ করতে। 9 দিয়ে 4কে গুণ করবো, 4 নং 36-এ 6, হাতে থাকে 3, 9 9 আর এই 3-এ 9 10 11 12 2, হাতে থাকে 1, 3 নং 27 আর 1-এ 28, একটি ঘর করেছে, একটি শূন্য বসিয়ে দিব, 0 দিয়ে 4কে গুণ করলে 0, 0 দিয়ে 1কে গুণ করলে 0, 0 দিয়ে 3কে গুণ করলে 0, এরপরে 2টি ঘর করেছি, 2টি শূন্য বসিয়ে দিব, এরপর 4 দিয়ে 2কে গুণ করব, 4 2 গুণে 8, 2 দিয়ে 1কে গুণ করব, 2 অক্ষে 2, 2 দিয়ে 3কে গুণ করব, 3 2 গুণে 6, একটি দাগ দিয়ে নিব, 6 0 0 যোগ করলে হয় 6, 2 0 0 যোগ করলে হয় 2, 8 0 8 যোগ করলে হয় 16 6, হাতে থাকে 1, 2 আর 2 4, হাতের 1-এ 5 6, এখানে 6 নামিয়ে দিব, তাহলে উত্তর হবে 65,626, উত্তর 65,626। অঙ্কটি আমরা এখন করব। 449কে 219 দ্বারা গুণ করতে বলেছে। প্রথমে আমরা 9কে 9 দ্বারা গুণ করব, 9 9 81 1, হাতে থাকে 8, 4 নং 36 36 আর হাতের 8 গুণ করলে হয় দেখো 36 37 38 39 40 41 42 43 44, 44-এ 4 লিখবো আর হাতে 4 রাখবো, 4 নং 36 36 আর 4-এ 37 38 39 40, এখানে আমরা 40 লিখে দিব। একটি ঘর করেছি, নিচে একটি শূন্য ব্যবহার করব, এরপরে 1 দিয়ে 9কে গুণ করব, 9 অক্ষে 9, এখানে 9 লিখে দিব, এরপর 1 দিয়ে 4কে গুণ করব, 4 অক্ষে 4, এখানে 4 লিখে দিব, পরবর্তীতে 1 দিয়ে আমরা আবার 4কে গুণ করব, 4 অক্ষে 4, এখানে 4 লিখে দিব। এখন 2টি ঘর করেছি, 2টি ঘরের অঙ্ক আমরা করেছি একক আর দশক, এখানে 2টি শূন্য ব্যবহার করব, এরপরে দেখো 2 দিয়ে 9কে গুণ করব, 9 2 গুণে 18 8, হাতে থাকে 1, 2 দিয়ে 4কে গুণ করলে 4 2 গুণে 8 আর হাতে রেখে 9, 2 দিয়ে 4কে গুণ করলে 4 2 গুণে 8, এখানে 8 লিখে দিব, একটা দাগ দিব, দিয়ে 1 0 0 যোগ করলে 1, 4 আর 9 যোগ করলে 13 13 3 লিখে দিব, হাতে থাকে 1, 4 আর 8-এ যোগ করলে হয় 12 আর হাতে রেখে 13, শূন্যর কোনো মূল্য নেই। এরপরে দেখো 4 আর 4-এ যোগ করলে হয় 8, 8 আর এই 9 যোগ করলে হয় কত 17 17, আর এই যে 13 3 ধরেছি, হাতে 1 থাকে, এই 17 আর হাতে রেখে 18 8 লিখে দিব, হাতে থাকে 1 8 আর এই হাতের 1 যোগ করলে হয় 9, তাহলে আমাদের উত্তর হবে 98,331, এটাই আমাদের গুণফল 14 নম্বর অঙ্কে। এরপর 15 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, 15 নম্বর অঙ্কে বলেছে 207কে 429 দ্বারা গুণ করতে। প্রথমে আমরা 9 দিয়ে 7কে গুণ করব, 7 নং 63 3, হাতে থাকে 6, 9কে 0 দ্বারা গুণ করলে 9 দিয়ে 0কে গুণ করলে 0 হয়, আমরা হাতের যে 6টা আছে ওই 6টা এখানে বসিয়ে দিব, এরপর 9 দিয়ে 2কে গুণ করব, 9 2 গুণে 18, এখানে আমরা 18 লিখে দিব। একটি ঘর করেছি, এখানে একটি শূন্য বসিয়ে দিব, এরপরে 2কে 7 দিয়ে গুণ করব, 7 2 গুণে 14 14 4 লিখবো, হাতে 1 রাখবো, 2 দিয়ে আবার 0কে গুণ করব, 2 0 0 0 না লিখে আমরা হাতের 1টাই লিখে দিব, এরপরে 2 দিয়ে 2কে গুণ করব, 2 2 গুণে 4, এখানে 4 লিখে দিব। এখন এই 2টি ঘর করেছি, 2টি শূন্য নিচে বসিয়ে দিব, এরপর 4 দিয়ে 7কে গুণ করব, 4 7 28 28-এ 8 লিখবো, হাতে 2 রাখবো, 4 দিয়ে 0কে গুণ করলে হয় কত 0, সেই ক্ষেত্রে আমরা কি করব, হাতে 2টাই এখানে বসিয়ে দিব, এরপর 4 দিয়ে 2কে গুণ করব, 4 2 গুণে 8 8 লিখে দিব, একটি দাগ দিব, দাগ দিয়ে এগুলোকে যোগ করে নিব, 3 0 0 যোগ করলে হয় 3, 6 4 আর 0 যোগ করলে হয় 10-এ 0, হাতে থাকে 1 8 আর 1-এ 9 9 আর 8-এ কত 17, আর হাতের 1-এ হয় 18 18 8 লিখে দিব, হাতে থাকে 1 1 আর 4-এ 5 5 আর 2-এ 7 7, আর এই যে হাতের 1 1 যোগ করলে 7-এর সঙ্গে হয় 8 8 লিখে দিব। এখন এখানে 8 আছে, কোনো সংখ্যা নেই, এই 8টাই আমরা এখানে লিখে দিব, তাহলে আমাদের গুণফল হবে 88,803।
এখানে আমরা লিখে দিব। এরপরে 16 নম্বরে বলেছে 307কে 203 দ্বারা গুণ করতে। প্রথমে আমরা 3 দিয়ে 7কে গুণ করব, 3 7 21 1 লিখে দিব, হাতে থাকে 2। এরপরে দেখো 3 দিয়ে 0কে গুণ করলে 3 0 0, আমরা হাতে 2টাই এখানে বসিয়ে দিব। এরপরে 3 দিয়ে 3কে গুণ করব, 3 3কে 9 9 লিখে দিব। এই ঘরটা করা হয়ে গেছে, এর জন্য এখানে একটি একের নিচে একটি 0 বসিয়ে দিব। এরপরে 0 দিয়ে এই 3টিকে গুণ করব, 0 দিয়ে প্রথমে 7কে গুণ করলে 0 দিয়ে 7কে গুণ করলে 0, 0 দিয়ে 0কে গুণ করলে 0, 0 দিয়ে 3কে গুণ করলেও 0। এই 2টি ঘর করেছি, নিচে 2টি 0 বসিয়ে দিব। এরপরে 2 দিয়ে 7কে গুণ করব, 7 2 গুণে 14 4 লিখে দিব, হাতে থাকে 1। 2 দিয়ে 0কে গুণ করলে 0, হাতের একটাই আমরা এখানে বসিয়ে দিব। এরপরে দেখো 2 দিয়ে 3কে গুণ করব, 3 2 গুণে 6, 6টা এখানে লিখে একটা দাগ দিব, দিয়ে এই সংখ্যাগুলোকে যোগ করে নিব। 1 0 0 যোগ করলে হয় 1, 1 বসিয়ে দিব। 2 0 0 যোগ করলে হয় 2, 2 বসিয়ে দিব। 9 0 4 যোগ করলে হয় 13, 13 3 বসিয়ে দিব, হাতে থাকে 1 1। এখন এই 0 কোনো মূল্য নেই, 1 আর হাতের 1-এ 2, 2 বসিয়ে দিব। 6 এখানে কোনো সংখ্যা নেই, 6টা এখানে বসিয়ে দিব। তাহলে আমাদের গুণফল হবে 62,321। উত্তর গুণফল 62,321 হয়ে যাচ্ছে। তোমরা এই 3টি অঙ্ক করে নিবে। এই 3টি অঙ্ক তোমরা করবে, আমি একটি অঙ্ক বুঝিয়ে দিচ্ছি, বাকি দুটো তোমরা করে আমার এই অঙ্কের সঙ্গে মিলিয়ে নিবে যে তোমাদের গুণফলটি ঠিক হয়েছে কিনা। দেখো এখানে 1265কে 34 দ্বারা গুণ করতে বলেছে। 4 5 20 0, 4 5 20 0, হাতে থাকে 2, 4 4 24 আর 2 26 6, হাতে থাকে 2, 4 2 8 আর হাতে 2 10 0, হাতে থাকে 1, 4 4, হাতে থাকে 5। একটি ঘর করেছি, একটি 0 বসিয়ে দিয়েছি। 3 5 15 5, হাতে থাকে 1, 3 6 18, হাতে রাখে 19 9, হাতে থাকে 1, 3 2 গুণে 6, হাতে রাখে 7, 3 অক্ষে 3, একটি দাগ দিব। এরপরে 0 0 0 0 লিখে দিব। 5 আর 6 11 আর 1, হাতে থাকে 1, 9 আর 0 যোগ করলে হয় 9, হাতের 1-এ 10, 10-এ 0, হাতে থাকে 1 7 আর এই 5-এ 12 আর হাতের 1-এ 13 3, হাতে থাকে 1 3 আর 1-এ 4। এখন উত্তর গুণফল 43,010। তোমরা 18 19 এমনকি 20 নম্বর অঙ্কটি করে নিবে। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। এই 18 19 আর 20 নম্বর অঙ্কটি করে তোমরা মিলিয়ে দেখবে তোমাদের অঙ্কটি হয়েছে কিনা। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল শিক্ষার্থী বন্ধুরা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আল্লাহ।